আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখনো আমার মন পুরো তৃপ্ত হয়নি। ওর ছবিকে আরো একবার দেখতে ইচ্ছা হচ্ছে। আবার আপনার ছবি আর শ্রীহরি ছবির মধ্যে কোনো পার্থক্য নেই। আমার ইচ্ছে হচ্ছিল আপনাকেও ওই রূপে আরো একবার আপনাকে সম্পূর্ণ শ্রীহরির রূপে দেখছি। আমি ওই বিরাট চিরন্তন সত্যকে আপনার মধ্যে দেখতে চাই। আপনি কি আমার ইচ্ছে পূরণ করবেন না? অবশ্যই পূর্ণ করতে পারবো। আমার চোখ ওই রূপ দেখার জন্য কৌতূহলে আছে জনার্দন। কিন্তু তুমি এই চরম চক্ষু দিয়ে আমার স্বরূপকে জানতে পারবে না পার্থ। আমার দিকে তাকাও। প্রথমে আমি তোমায় দিব্য দৃষ্টি প্রদান করব। অর্জুন, আমি আলো আর আমি অন্ধকারও। আমার অনগিনত স্বরূপ আছে। কাল মহাকাল ওর গণনা করতে পারবে না। এই সৃষ্টির আরম্ভ এবং শেষ আমি। পৃথিবী, জল, স্থান, আকাশ আর এই বাতাস আমারই স্বরূপ আছে। সম্পূর্ণ সৃষ্টির জন্ম আমার থেকেই জন্ম হয় আর আমার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যায়। বাস্তু এবং রুদ্রের জন্ম আমারই গুণ থেকে হয়েছে। অশ্বিনী কুমারদের রূপ আমারই রূপ আছে। সমস্ত দেবতা, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, দৈত্য, কিন্নর, সাপ, নর, বানর ইত্যাদি সবার জন্ম আমি সিদ্ধিও এবং সাধকও। আমি সৃষ্টিকর্তা, আমি ধারক আর ধ্বংসের জনকও আমি। অর্জুন, তুমি আমার এই বিশাল স্বরূপের একটি কণের মূল্য মতনও নাও। আমি শুধু অহংকারেরই খাবার খাই। আমি দ্রষ্টা আর আমিই দৃষ্টি। অর্জুনও আমি আর কৃষ্ণও আমি। আসলে আমি একটি শূন্য আছি, মহাশূন্য, যে বিরাটও, অনাদিও আর শেষও। হে মধুসূদন, যদি আপনিই অর্জুন হন তাহলে বিশাল রূপে আমাকে সম্মিলিত করে নিন। না অর্জুন, এখন এর সময় আসেনি। এখন এই অর্জুন রূপে অনেক ভীষণ ধ্বংসাত্মক লীলা করতে হবে তোমাকে। তোমার এই শরীরের মাধ্যমে এখন মহাভারতের যুদ্ধ করতে হবে। সেই জন্যে ওই লীলা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমার এই অর্জুন রূপী শরীরের প্রয়োজন আছে। ওই লীলা সমাপ্ত হওয়ার পর তুমি অবশ্যই আমার মধ্যেই সম্মিলিত হয়ে যাবে। ততক্ষণ আমার মায়া তোমার চোখের ওপরে পর্দার মতন কাজ করবে আর তোমার এই পার্থিব শরীরকে আজকের এই দৃশ্য
মনে রাখতে পারবে না। এখন তুমি চোখ বন্ধ করে নাও অর্জুন। আর তারপর চোখ খুলতেই নিজেকে দ্বারিকা রাজমহলের সম্মুখে দেখতে পাবে।